আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থী অসুস্থ রয়েছে, বিভিন্ন দুর্ঘটনায় তোমরা হাসপাতালে ভর্তি রয়েছে, তো তোমাদের কিন্তু চিকিৎসা সহায়তার যে অনুদান, তো সেটির আবেদন কিন্তু শুরু হয়েছে। তো চাইলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো যারা বিভিন্ন দুর্ঘটনা পড়ায় আমার ভিডিও দেখে যদি তোমরা আবেদন করো তাহলে কিন্তু হবে না। তো তোমাদের কিন্তু এখানে প্রমাণস্বরূপ তোমাদেরকে প্রত্যয়ন ফর্ম কিন্তু তোমাকে আপলোড করতে হবে। তো আমি কিন্তু A to Z আলোচনা করব, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখো এখানে চিকিৎসা অনুদান, তো চিকিৎসা অনুদান সিস্টেম স্বাগতম। তো এটি কিন্তু আপনি কিভাবে আবেদন করবেন, তো যদি চান কিভাবে আপনার আবেদন করবেন, তো যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের জন্য আমি একটা ভিডিও দিয়ে দেব। তো এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনা গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর চিকিৎসা অনুদান হিসেবে আপনাকে কিন্তু 10,000 টাকা থেকে 50,000 টাকা কিন্তু আপনাকে দেবে। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনি যে হাসপাতালে ভর্তি হয়েছেন, তো সেই হাসপাতালে কিন্তু আপনার কত টাকা খরচ হয়েছে, তো সেই রসিদটি কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। এবং এখানে কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, তো সেই প্রতিষ্ঠানের যে প্রধান ওনার কাছ থেকে কিন্তু একটা ফর্মের স্বাক্ষর নিতে হবে। তো আমি কিন্তু ভিডিও শেষে যে ফর্মটা আপনাকে লাগবে দেখিয়ে দেব। তো আপনাকে কিন্তু 50,000 টাকা দেবে। তো আপনারা যারা অসুস্থ না, বিভিন্ন দুর্ঘটনা পরিস্থিতি হন নাই, তো তাদের কিন্তু দেয়া হবে না। এখানে কিন্তু আপনাকে প্রমাণস্বরূপ ডাক্তারের যে বিভিন্ন প্রেসক্রিপশন, এরপর যে আপনি কত টাকা খরচ করেছেন সেই রসিদগুলো কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। আবেদন পূর্বে নির্দেশিকা, তো নির্দেশিকার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আবেদন নিয়ম: সর্বপ্রথম প্রতিষ্ঠান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করবেন। তো আমি কিন্তু এটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা প্রিন্ট করে ফিল আপ করে নিতে পারবেন। আমি কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো, তারপর প্রিন্ট করে পূরণ করতে হবে। তো আমি যেটি লিঙ্ক দিয়ে রাখবো, তো সেটি কিন্তু হাতে লিখে, এখানে কম্পিউটার টাইপে না, হাতে লিখে কিন্তু আপনাকে এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অথবা এখানে আপনাকে যে সকল বিষয়গুলো লাগবে, ছবি লাগবে, আপনার স্বাক্ষর লাগবে, জন্ম নিবন্ধন লাগবে, আপনার অভিভাবক, আপনার পিতা মাতা, যদি পিতা মাতা না থাকে তাহলে বড় ভাই কিংবা বোন, যে কোনো একজন ভোটার পরিচয় হলেই কিন্তু চলবে। তো স্পষ্ট করে কিন্তু আপনাকে ছবি দিতে হবে। তো রেজিস্ট্রেশন, তো অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট না থাকে মোবাইল ভেরিফিকেশন লগ ইন করে আবেদন করবেন। তো ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানান। তো আমি কিন্তু আবেদনের যে নির্দেশিকা, তো সেটি লিঙ্ক দিয়ে রাখবো, এবং আপনাদের যে সুপারিশ প্রত্যয়ন ফর্ম, তো সেটিও কিন্তু দিয়ে রাখবো। তো এখানে সেবা সংশ্লিষ্ট তথ্য, তো এখানে কিন্তু আপনার ছবি লাগবে যে আবেদন করবে ওনার, এরপর স্বাক্ষর লাগবে, এরপর জন্ম নিবন্ধন লাগবে, এরপর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র কিন্তু এখানে লাগবে। তো শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে প্রতিষ্ঠান প্রদান সুপারিশ নির্ধারিত ফর্ম লাগবে। দুর্ঘটনা প্রমাণের জন্য জেলা পর্যায়ে সিভিল সার্জন, সহকারী হাসপাতাল ডাক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ নির্ধারিত ফর্ম কিন্তু লাগবে। তো এরপর হচ্ছে যাদের পিতামাতা মূলত চাকরি করেন, তো প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত রয়েছেন তারা কিন্তু না, এখানে কিন্তু চতুর্থ ও তৃতীয় থেকে চতুর্থ কর্মচারী সন্তান কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদনের পর কিন্তু 3 থেকে 4 মাস পর অর্থ প্রেরণ করা হবে। তো শিক্ষার্থীর চিকিৎসা অনুদান নির্বাচিত হলে তার মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে যে আপনাকে ফর্মটা দেখাচ্ছি, তো সেটি কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছে, তো ওনার কাছ থেকে কিন্তু সিল স্বাক্ষর নিয়ে আসতে হবে। তো এখানে কিন্তু আপনার নাম, অধ্যয়নরত শ্রেণী, আপনি কোন ক্লাসে রয়েছেন, রোল নাম্বার কত, সাল, সেশন কত, এরপর শিক্ষার্থীর জন্ম তারিখ, এগুলো কিন্তু পিতা মাতার, এরপর হচ্ছে পিতা অভিভাবক বাৎসরিক আয়, এরপর হচ্ছে বিগত, এগুলো কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন। প্রতিষ্ঠানের তথ্য, তো অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এরপর হচ্ছে প্রধানের নাম, এরপর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল, এরপর হচ্ছে বিভাগীয় কর্তৃক সুপারিশ, এগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তো আপনি যে দুর্ঘটনা তথ্য কিন্তু এখানে দিতে হবে, দুর্ঘটনার তারিখ, এরপর দুর্ঘটনার কারণ, ক্ষতিগ্রস্ত অঙ্গের বিবরণ। তো আপনি তো যে কোনো দুর্ঘটনার কারণে এটা নিচ্ছেন, তো আপনার কি সমস্যাটা হয়েছে, তো সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান বিভাগে সিল লাগবে, এরপর শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধান স্বাক্ষর ও সিল কিন্তু লাগবে। তো এগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। তো চিকিৎসা অনুদানের জন্য প্রত্যয়নপত্র, তো এখানে কিন্তু আপনাকে যিনি চিকিৎসা করেছেন, তো ওনার এখানে কিন্তু সকল তথ্য থাকতে হবে। তো এর মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এখানে জনাব, তো যিনি আপনাকে চিকিৎসা করেছেন, ওনার পদবি, ওনার যে গ্রেড, তারপর যে কার্যালয়ে কর্মরত আছেন, কোন জায়গায় রয়েছেন, তো সেটা কিন্তু, তারপর হচ্ছে তারিখ, এরপর হচ্ছে কারণ দুর্ঘটনা, গুরুত্বপূর্ণ আহত, ক্ষতিগ্রস্ত অঙ্গের বিবরণ। তো আমি তার সন্তানের চিকিৎসা অনুদান প্রদানের সুপারিশ করছি। তো এটা কিন্তু আপনাকে চিকিৎসা, আপনি যার কাছ থেকে চিকিৎসা করেছেন, তো ওনার কাছ থেকে কিন্তু ওনার সকল তথ্য কিন্তু এখানে জানতে হবে। তো এইখানে দেখেন অফিস প্রদান স্বাক্ষর সিল কিন্তু লাগবে। তো যে ডাক্তার মূলত আপনাকে চিকিৎসা করেছেন, তো ওনার সিল স্বাক্ষর লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি আপনারা চান যে কিভাবে আবেদন করতে হয়, তাহলে কিন্তু কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও আপলোড করে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।